কিছু মৃত্যু শুধু একটি জীবনের শেষ নয়, কিছু মৃত্যু আমাদের বিশ্বাসের ভিত নাগিয়ে দেয়। যখন বাবা তার নিজের হাতে তার একমাত্র সন্তানের বুক রক্তাক্ত করে, তখন প্রশ্ন জাগে, সম্পর্ক আর ভালোবাসার অর্থ কি তবে সবটাই মিথ্যে? 10 সেপ্টেম্বর 2025, চট্টগ্রামের মিরসরাইয়ের মায়ানী ইউনিয়ন। সন্ধ্যা নামছিল। গ্রামের পথগুলো শান্ত, চারদিকে চেনা পাখির ডাক। কিন্তু সেই সন্ধ্যায় মায়ানী গ্রামের এক বাড়িতে নেমে এসেছিল এক ভয়ঙ্কর নীরবতা। সেই নীরবতা যা হাজারো চিৎকারের চেয়েও বেশি ভারী। সেই নীরবতার কারণ 22 বছরের শাহেদ। পুরো গ্রামের আশা, তার মায়ের একমাত্র স্বপ্ন। চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী শিক্ষার্থী শাহেদ। তার চোখে ছিল অসংখ্য স্বপ্ন, বুকে ছিল ভরসা। সে জানত তার বাবা মা এবং পুরো গ্রামের গর্ব সে। কিন্তু সব কিছু বদলে গেল একটি দ্বিতীয় বিয়ের খবরে। শাহিদের বাবা মোহাম্মদ নুরুজ্জামান যখন নতুন স্ত্রী নিয়ে বাড়িতে ফিরলেন, তখন পারিবারিক কলহ চূড়ান্ত রূপ ধারণ করল। একজন মায়ের সম্মান যখন বিপন্ন, তখন একজন সন্তান আর চুপ করে থাকতে পারে না। শাহিদও পারেনি। সে তার মাকে বাঁচাতে গিয়েছিল, আর তখনই তার বাবার হাতে থাকা ছুরিটি তার বুকে বিঁধে যায়। হাসপাতালে নেওয়ার আগেই সব শেষ। অতিরিক্ত রক্তক্ষরণে স্তব্ধ হয়ে গেল 22 বছরের সেই তরুণ, যে বুক একদিন বই আর ভালোবাসার ভার বহন করত। সেই বুকই সেদিন এক নিমেষে ফাঁকা হয়ে গেল। তার মা কামরুজ্জাহান তখন হয়তো শুধু চিৎকার করে কেঁদেছিলেন। তার কান্না শুধু একটি সন্তানের মৃত্যু শোক ছিল না, ছিল এক অসহায় মায়ের আর্তনাদ, ছিল এক বিশ্বাস ভঙ্গের যন্ত্রণা। যে হাত দিয়ে বাবা সন্তানকে ভাত তুলে দেন, সে হাতই কিভাবে তার জীবন কেড়ে নিতে পারে। আজ মায়ানী গ্রামে কোনো পাখি ডাকে না, শুধু দীর্ঘশ্বাস আর চাপা কান্না শোনা যায়। এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি আমাদের সমাজের গভীর ক্ষত, আমাদের সম্পর্কগুলোর দুর্বলতার এক নির্মম উদাহরণ। এই ঘটনা আমাদের শিখিয়ে যায় রাগের কাছে ভালোবাসা কতটা অসহায়। শাহেদ হয়তো চলে গেছে, কিন্তু তার এই মর্মান্তিক মৃত্যু আমাদের মনে এক প্রশ্ন রেখে গেল। আমরা কি সত্যিই আমাদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারি? রাগের কাছে আমরা কতটা অসহায়? শাহেদের আত্মার শান্তি কামনা করি। তার এই অকাল মৃত্যু যেন আমাদের শেখায় জীবনের মূল্য কতটা, এবং মনে করিয়ে দেয় ভালোবাসা যেন সব কিছুর চেয়ে শক্তিশালী হয়।